ফ্যাসিস্টের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী দুর্গের নাম হইতেছে গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ ডিল করতে গেলে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে ছক কষে হিসাব করে তারপরে যাইতে হবে। ওখানে সস্তা আবেগ নিয়ে গেলে এমন পরিণতি ভোগ করতে হবে, এটা একদম আগের থেকে নিশ্চিত হওয়া গেছিল। আমি অনেক আগে মানে সকালবেলায় একটা পোস্ট দিছিলাম, সেটা হইতেছে যে 144 একটা রঙ্গ টাইপের একটা পোস্ট দিছিলাম, কারণ আমি জানতাম, বুঝতে পারছিলাম যে এটা এখানে এমন কিছুই ঘটবে। কথা হইতেছে যে গোপালগঞ্জ ডিল করার কথা ছিল বেগম খালেদা জিয়ার। তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন হয়তোবা আপনাদের মনে থাকতে পারে, ওইটা নিয়ে তামাশা করেন অনেকে। কিন্তু যদি কেউ গোপালগঞ্জ নিয়ে ডিল করতে পারে তাহলে সেটা বেগম খালেদা জিয়াই পারবে, আর কেউ না। কথা হইতেছে যে দেশের 2/3 প্রশাসন, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর এখনো গোপালগঞ্জের। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। মানে মনে হইলো যে সারা বাংলাদেশ তো আমরা ঘুরে বেড়াইতেছি, কোনো সমস্যা না। আপনারা কি জানেন যে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা যাদের গালাগালি করেন তারা পর্যন্ত আপনাদের দিকে দৃষ্টি রাখে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আপনাদের কোনো সমস্যা না হয়। এই যে হাজার হাজার লোক দেখেন আর মনে করতেছেন যে আপনারা মানে মহা বড় রাজনৈতিক দল হয়ে গেছেন। জুলাইয়ের বিপ্লবী বা জুলাইয়ের নেতৃত্ব দানকারী আর এনসিপির নেতার ভিতরে অনেক তফাৎ আছে। এনসিপির নেতৃবৃন্দ আর জুলাইয়ের নেতৃবৃন্দ এক না। যদি মনে করেন যে এক, তাইলে ভুলের স্বর্গে বসবাস করতেছেন। আপনাদের কেউ মানে ব্রেন ওয়াশ কইরা এমন পর্যায়ে পৌঁছাইছে যে আপনারা কিচ্ছু বুঝতেছেন না, নিজেদের মাথা খাটাইতেছেন না। নিজেদের মাথা না কাটাইয়া তারপরে আরেকজনের বা আরেকটা গোষ্ঠী কারা মানে সার্ভ করতেছেন সেটা আপনারাই ভালো জানেন। তবে আপনারা মানুষের কথায় নাচতেছেন না, মানুষের বুদ্ধিতে মানুষের পামে ফুলতেছেন, যার পরিণতিতে আজকের এই অবস্থা। সেনা বিচিতি করে তারপরে পালাইতে হইল। এটা কি জুলাইয়ের জন্য লজ্জাজনক না? 2 দিন আগে যেখানে আপনারা স্লোগান দিলেন আপনার টিএসসিতে, সেইখানে আজকে এইভাবে পালানোর মানে কি? মানে হইতেছে যে পরাজয়। জুলাইকে পরাজিত করার জন্য আপনারা দায়ী। জুলাইয়ের ইমেজ, জুলাইয়ের শক্তি, জুলাইয়ের যেই গ্রহণযোগ্যতা, সেইটাকে দুর্বল করার জন্য আপনারা দায়ী। আপনাদের একক কোনো প্রচেষ্টায় জুলাই হয় নাই। অতএব জুলাইকে নস্যাৎ করার একক কোনো দায়ভার আপনাদের মানে নেওয়া উচিত না। একক কোনো প্রচেষ্টা আপনাদের করা উচিত না। আপনারা যে গেছেন কোনো রাজনৈতিক দল, বড় যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ আলোচনা করছেন? করেন নাই। জাস্ট নিজেদের হ্যাডম দেখাইতে গেছেন। হ্যাডম যে সব জায়গাতে খাটে না সেটা কি বুঝেন? এখানে দেওয়ার জন্য দেশের যত আওয়ামী ফ্যাসিস্ট আছে, ফ্যাসিস্টের দোসর আছে, শক্তিশালী ব্রেনি বুদ্ধিমান পরিকল্পনাকারী যে সমস্ত আছে, ম্যাক্সিমাম দেখেন গোপালগঞ্জে যায় বৈশা রয়েছে। আপনারা সেইখানে যাইয়া তারপরে মানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করছেন কেন? ওইখানে যাওয়ার আগে অনেক প্রিপারেশনের দরকার, অনেক আলাপ আলোচনার দরকার। না গেলে হইতো না, যাইতেই হবে। ওইটা তো আপনাদের অ্যাকচুয়ালি নির্বাচনী এজেন্ডা ছিল না, ওইটা ছিল আপনাদের ক্ষমতা প্রদর্শনীর একটা যে আপনারা গোপালগঞ্জ সাকসেসফুল হয়ে আসতে পারলে মানে দেশে একটা অবস্থান দেখাইবেন যে হ্যাঁ দেখো আমরা। কিন্তু এনসিপির নেতৃবৃন্দ আর জুলাইয়ের নেতৃবৃন্দ এক না। জুলাইয়ের নেতৃবৃন্দের সমর্থন আর এনসিপির নেতৃবৃন্দের পেছনের সমর্থন এক না। এইটা আপনাদের যারা উস্কাইতেছে তারা আপনাদের ঘটে ঢোকায় দেয় নাই, যার কারণে আজকের এই পরিণতি। আমরা চাই না আপনাদের শারীরিক মানসিক বা ইমেজের কোনো ক্ষতি হোক, কিন্তু আপনাদের এই পাকনামি আপনাদেরকে চরম মূল্য দিতে হবে, এটা মানে নিশ্চিত বলে দেওয়া যায়। আপনারা এখনো সময় আছে, নিজেদের মাথা খাটান, মানুষের মাথায় চলেন না।